নমস্কার, বাংলা রাজনীতিতে আপনাকে স্বাগত। এমনিতে তো গ্রাম বাংলার অবস্থা বিশেষ দেখা হয় না, হয়তো নিজের গ্রামটি যাওয়া হয়, কিছু আশেপাশের কয়েকটি গ্রামে যাওয়া হয়, কিন্তু ভোটের সময় ভোট আসলে নিজের গ্রাম ছাড়া আশেপাশের গ্রাম ছাড়াও আরও বিভিন্ন গ্রামে যেতে হয়। গ্রামে গ্রামে গিয়ে তাদের দুরবস্থা দেখতে পাই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় আমি যেটুকু বুঝি, আমি প্রায় 21 বছর ধরে দেশের বিভিন্ন রাজ্যে ভ্রমণ করি এবং কোথাও গিয়ে যখন আমি আমার বাংলায় ফিরে আসি তখন যেন বাংলার মানুষের দৈন্যতা বেশি চোখে পড়ে। এখানে থাকতে থাকতে আমাদের অনেক কিছু গা সওয়া হয়ে গেছে, কিন্তু যখন অন্য রাজ্য থেকে ফিরে আসি এই রাজ্যে তখন কিন্তু বাংলার দৈন্যতা আরও বেশি করে চোখে পড়ে। গ্রামে গ্রামে মানুষের দুরবস্থার কথা আরও বেশি চোখে পড়ে। তখন বুঝতে পারি বাংলার মানুষের জীবন ধারণের যে স্কেল তা অন্যান্য রাজ্যের তুলনায় অনেক নিচে। আমরা হয়তো মাছ ভাত কোনো রকমে জুটিয়ে মনে করি যে আমরা ভালো আছি, দুটো পেট ভরে খেয়ে ভালো আছি, কিন্তু তুলনামূলকভাবে দেখতে গেলে আমরা কিন্তু ভালো নেই, আমাদের বাংলা কিন্তু ভালো নেই। এই প্রতিবেদনটি করতাম না, আজকে একটি ভিডিও দেখলাম। মেদিনীপুরে গেছেন আমাদের প্রাক্তন বিচারপতি, বর্তমান বিজেপি ক্যান্ডিডেট অভিজিৎ গাঙ্গুলি মহাশয়। সেখানে একটি গ্রামে গেছেন, সেখানে একটি গ্রামে গেলে পরে মহিলারা তাকে ঘিরে ধরেন এবং পুরুষরাও ছিলেন এবং তাদের প্রত্যেক দিনের দুঃখ দুর্দশার কথা অভিজিৎবাবুকে জানান। এই দুঃখ দুর্দশা জানানোর মধ্যে তারা কিছু কিছু এমন কথা বলেন যা 2024-এ সেই সমস্যাগুলো থাকার কথা নয়। সেই গ্রামটিতে নিতান্তই সাধারণ গরিব মানুষগুলো বলছেন, 1.5 বছর আগে তৃণমূলের নেতারা এখানে এসেছিলেন, বলছেন তোদের বাড়ি হবে, তোদের সরকার থেকে বাড়ি দেবে। তাহলে কি করতে হবে বাবু আমাদের? তখন বলছে তোদের যে ঘরটি আছে এটি ভাঙতে হবে, এটি ভাঙলে পরে ঘরটি ভাঙা দেখিয়ে তারপরে বাড়ির জন্য আবেদন করতে পারবি তোরা। সেই বুঝে আমরা আমাদের ঘরটি ভেঙেছিলাম। এরকম গ্রামের অনেকগুলো ঘর, একটা দুটো নয়। গ্রামের সাধারণ মানুষরা স্থায়ী বাসস্থানটি ভেঙে অপেক্ষায় ছিল যে সরকার বাহাদুর তাদের ঘর দেবে, কিন্তু সেই ঘর আজকেও আসেনি, সেই ঘর আর গড়ে ওঠেনি, সেই ভাঙা অবস্থায় রয়েছে, ত্রিপল ঢাকা দেওয়া অবস্থায় রয়েছে। কলে জল আসছে না, অনেকে পুকুরের জলে ফিটকিরি দিয়ে সেই জল খাচ্ছেন। এই দিন দেখার জন্য কি আমরা বারবার ভোট দিই? যে বাংলার মায়েরা সারা বছরে 2খানা কাপড় কিনতে পারে না, আমরা এই দেখার জন্য কি বারবার ভোট দিই? আজকে যারা আপনারা আমার এই ভিডিওটির প্রতিবাদ করবেন তাদেরকে ব্যক্তিগতভাবে বলছি, চলুন আমার সঙ্গে, চলুন আমার গ্রামের পাশে। জয়পুর জঙ্গল জানেন? এখনও মানুষ মধ্যযুগে আছে, এখনও মানুষ প্রত্যেক দিন সকাল হলে জঙ্গলে যায়, কারণ তাদের সারাদিনের খাবার গোছাতে হবে। কি করবে না, গাছের ডাল কাটবে, নাহলে গাছের পাতা ছিঁড়বে, তাই নিয়ে নিকটবর্তী বাজারে বিষ্ণুপুর বাজারে যাবে। এই গ্রীষ্মের প্রখর রৌদ্রে সেই কাঠের পাঁজা মাথায় করে বিষ্ণুপুর যাবে। 8 থেকে 10 কিলোমিটার, কখনো কখনো 15-20 কিলোমিটার দূরত্ব বিষ্ণুপুরের। সেই কাঠ বা পাতা বেচতে বেচতে বেলা 1টা থেকে 1:30 বাজবে। সেই ভাঙা বাজারে ঝুড়িতে করে বাজার করে নিয়ে ফিরবে, তারপরে তাদের দুপুরের রান্না হবে। এর থেকে বেশি কিছু বলা যায় না। আমরা কি এর জন্যই ভোট দিই? নেতাদের কাছে হাত জোর করে আমার আবেদন, আমরা এর জন্য ভোট দিই না। আমরা 2024-এ দাঁড়িয়ে একটা সাধারণ মানুষ, আমরা স্বাভাবিকভাবে বাঁচতে চাই। আমাদের জীবনের বেসিক সুবিধাটুকু আমরা চাই, আর কিছু চাই না। বাকি তোমাদের যত টাকা চুরি করতে হবে করো না গিয়ে, আমাদের দেখার দরকার নেই। আমাদের নলে জল থাকলে হবে, রাস্তা থাকলে হবে, আর একটা পাকা ছাদ থাকলেই হবে। বাকি কীভাবে খেয়ে নিতে হবে আমরা খেয়ে নেব। সাধারণ মানুষ তো এইটুকুই চাইছে, এইটুকুই বলছে, হাত জোর করে কান্না করতে করতে এটুকুই বলছে। আমি বছরের পর বছর এগুলো দেখে আসছি, নিজেকে ধরে রাখতে পারি না। হয়তো বাইরে থেকে আমি আর 10টা ছেলের মতন, আর 5টা ছেলের মতন, কিন্তু এগুলো আমাকে কাঁদায়, রোজ কাঁদায়। যখনই এগুলো ভাবতে বসি রোজ কাঁদায়। যা বললাম এর বিরূপ যদি কিছু মনে হয় তাহলে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি নিয়ে যাব সেখানে, আমি গিয়ে দেখাবো। এখানে কোনো রাজনীতি নেই, এখানে রাজনীতির কোনো রং নেই। এখানে রয়েছে খিদে, এখানে রয়েছে তীব্র খিদে, এখানে রয়েছে বাঁচার অদম্য লড়াই। বাস আমাদেরকে বাঁচতে দিন, আপনাদের যা লুট করার করুন। বন্ধুরা,
ভোট সেভাবেই দেবে, যাতে এই মানুষগুলো, গ্রামের এই সাধারণ মানুষগুলো যারা কিছু বোঝে না, জীবনের বেসিক টুকুর বাইরে কিছু বোঝে না, তারা যেন একটু ভালো থাকতে পারে। এই অনুরোধটুকু রইল। আজকে আমি এই ভিডিওটি শেয়ার করতে বলবো না, লাইক করতে বলবো না, বাস এই মানুষগুলোর জন্য ভোট করুন। ধন্যবাদ।